অনুধাবন মানে বুঝে বুঝে নয়, বুঝতে পারার পরে আপনি বুঝতে পারলেন এই কথাটা কি বলেছে, কিন্তু এই কথাটা আল্লাহ কেন বললো, এর গভীর গূঢ় রহস্য। যদি কেউ এরকম না করে, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যারা তাদাব্বুরের সঙ্গে কোরআন না পড়বে, আমা আলা কুলুবিহিম আকফালুহা, তাদের অন্তরে আমি তালা মেরে দেবো। অন্তর মানে যেটা বুঝতে পারার জায়গা, অনুধাবনের সর্বশ্রেষ্ঠ পবিত্র, সবচাইতে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত একটা আছে, সর্বশ্রেষ্ঠ একটা পার্টস আছে, তার নাম হলো কলব, যেটা অনুধাবনের জায়গা। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোনটা আমার পরিণাম কল্যাণ, কোনটা অকল্যাণ। যদি ওইটা নষ্ট হয়ে যায়, বলুন কি হবে? ও সব শেষ হয়ে গেল। ও একটা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও একটা রাস্তার কুকুর বিড়ালের চাইতেও আরো নিম্ন পর্যায়ে চলে। অতএব আমাদেরকে ওই বুঝে বুঝে অনুধাবন করে করে অর্ধেক রাত পড়তেই হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছে যে আম হাসিবুতুমান তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো জান্নাত যা খুব সহজ ব্যাপার, এমনি চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু ওয়া ইয়ালামিস সাবিরিন। দুটো গুণ যদি তোমাদের মধ্যে না আসে, জান্নাতের পথ পাওয়া এই একটা ক্লিয়ার হচ্ছে। 1 নম্বর জাহাদু, প্রাণান্তকর প্রচেষ্টা। কি দিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা করবো? আল্লাহ ফুরকানের 52 বলছে, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, আমার এই কোরআনের হেদায়েত নিয়ে তোমাদের প্রাণান্তকর প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। একটা মমিন ইমান আনার পরে, আর মমিন হওয়ার জন্য মমিনের শর্তের উপরে কদম রাখার পরে মৃত্যু পর্যন্ত আমার তো মনে হয় একটা মুহূর্তের জন্য তার আর অবকাশ থাকবে না, তার নিঃশ্বাস ফেলার টাইম থাকবে না। কারণ সে 100%, 100% নিখুঁত, নির্ভুল, কংক্রিট জান্নাত পাওয়ার পথ ধরেছে। যে পথে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আপনার 20 নম্বর সূরা 23 নম্বরে আল্লাহ বলেছে, যে আমার কোরআন অনুযায়ী চলছে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, ও শয়তান পর্যন্ত ওর আর ভুল পথে নিয়ে যেতে পারবে না। এরপর সূরা ফাতিরে আরো ক্লিয়ার করে দিচ্ছে আল্লাহ, সূরা ফাতিরে 32-33 নম্বর আয়াতে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকাল ফাদলুল কাবীর জান্নাতিন আদনি ইয়াদখুলুনাহা। আল্লাহ বলেছেন, সে কোরআনওয়ালা, সে গুনাহগার হোক, মধ্যমপন্থী হোক, আর আল্লাহর অনুমতি কোরআনের মানে নেককার হোক, জালিকাল ফাদলুল কাবীর, সবচাইতে বড় অনুগ্রহ পেল, জান্নাতিন আদনি ইয়াদখুলুনাহা, সে চিরদিনের জন্য জান্নাত দাখিল হয়ে যাবে। এখন জান্নাতে ক্যাটাগরি আছে, ভাগ আছে। একটা টপ ক্লাস জান্নাত, টপ ক্লাস ক্যাটাগরি আছে, ফার্স্ট ক্লাস ক্যাটাগরি আছে, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যে কোনো ক্লাস হতে পারে। কোনো একটা আল্লাহর গোলাম যদি অন্তত থার্ড ক্লাস জান্নাত পায়, সে তো কামিয়াব হয়ে গেল। আপনি টপ ক্লাস পেলেন, আপনার টপ ক্লাসের হিসাব আলাদা, সে ধরলাম আমি থার্ড ক্লাস পেলাম, আমি তো কামিয়াব হয়ে গেলাম। এখানে আল্লাহ কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু বলেছেন, ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। তোমাদের মধ্যে সফলতা কে পাবে, কামিয়াবি, সফল কে হবে, বিফল কে হবে, মুক্তি কে পাবে, আর অনন্তকালের জন্য ধ্বংস কে হবে? ওমান যুহজিয়া আনিন নার, যে আগুন থেকে বাঁচলো, যে আগুন থেকে নিজে বাঁচিয়ে নিতে পারলো, ওয়াদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল হতে পারলো, ফাকাদ ফাজা, ওই সফলতা। এখন এই যে দুনিয়া যারা আমাদের নজরের সামনে দেখা হচ্ছে, হ্যাঁ, সব আমার। আমরা একটা সাধারণ নলেজ লক্ষ্য করে দেখলাম, আমি বললাম টাকা আমার, জায়গা আমার, এই বিল্ডিংটা রজব সাহেব আমার, ওটা আমার, সেটা আমার। তাহলে বলতে জীবনটা কার? জীবন যদি আমার না হয়, বলুন। আচ্ছা, আপনি বলুন, আমার এখানে 500 কোটি টাকা আছে, আমার কাছে 500 কোটি টাকা আছে, আর আমার জীবনটা কবজ হয়ে গেল, আপনারা আমার ঠিকানা কিছু জানেন না, 500 কোটি টাকা আমার কি হয়? ওখানেই কিচ্ছু মানে। ওই জন্য আল্লাহ বলেছে, কলু, খাঁটি মুমিন যারা হবে তারা বলবে, ইন্না লিল্লাহ, সব তো আল্লাহর। অল্প সময়ের জন্য ধার দিয়েছে, জীবনটাও ধার দিয়েছে, এই সব ধার দিয়েছে আমার চেক, এই রজব সাহেবের চেক করার জন্য।
কিসের চেক? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত। রজব সাহেব, তুমি এইগুলো দিয়ে তোমার আখিরাতের গৃহটা নির্মাণ করে পালিয়ে যাও। এখানে অল্প সময়ের মধ্যে পড়ো না, কতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছে, সেদিন কিছু মানুষকে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে, সমস্ত মানুষ যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলে তোমরা কতক্ষণ অবস্থান করেছো দুনিয়াতে? কেউ কেউ বলবে ইল্লা বিস্তুম ইল্লা আশা, আল্লাহ আমাদের মনে হচ্ছে 10 দিন। কেউ কেউ বলবে ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, আল্লাহ কেউ আমাদের মনে হচ্ছে একদিন। কেউ কেউ বলবে ইল্লা বিস্তুম ইল্লা আশিয়াতান আও দুহাহা, সকালে গিয়েছি বিকেলে চলে এলাম। কেউ কেউ বলবে ইল্লা সাআতা মিনান নাহার, আমাদের মনে হচ্ছে এক মুহূর্ত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ইল্লা বিস্তুম ইল্লা কলিলা, প্রকৃতপক্ষে তোমরা অল্প সময়ের জন্য ছিলে। তা অল্প সময়ের বিনিময়ে অল্প সময়ে পরীক্ষা, তাও আমার নয়, আমাকে পরীক্ষা করার জন্য যেটুকু দিয়েছে, যদি ওই অল্প সময়ের বিনিময়টা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার কারণে বিআন্না লাহুমুল জান্নাত, যে জান্নাতকে আমাকে দেবে, জান্নাতের রাজত্ব আমাকে দেবে, আর সেখানে জীবনটা কতটুকু দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 40 নম্বর সূরা দোখানের সম্ভবত 52 নম্বর আয়াতের লাস্টে, একদম 52 নম্বর আয়াতের লাস্টের দিকে বলেছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লা মাউতাতাল উলা। দুনিয়া এতটুকু জীবন দিয়েছিলাম, তোমরা বলেছো একদিন, এক বেলা, এক মুহূর্ত, এতটুকু। আমি আল্লাহ এবার দ্বিতীয়বার তোমাদের জীবনে দিচ্ছি, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লা মাউতাতাল উলা, এমন একটা জীবন আর কোনো মৃত্যু হবে না। জান্নাত দুর্গাবাদ যদি জীবনটা এরকম পাওয়া যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আজকের রাজব সাহেবকে বলে, তোমার যা কিছু সম্পত্তি আছে, তোমার পৈতৃক সম্পত্তি যা কিছু তুমি ভাগ পাবে, সমস্ত সব কিছু আমাকে দিতে হবে, তোমাকে কিচ্ছু দেবো না, তবে একটা জিনিস দেবো। কি দেবেন আল্লাহ? তুমি আর কোনো সময় মৃত্যুবরণ করবে না। আপনি রাজি হবেন কি না? বলার আগে রাজি হয়ে থাক, আর কোনোদিন মৃত্যু হবে না। যা আছে সবকিছু টোটাল। অতএব এটা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলবেন, তখন তো আর কোনো কাজে লাগবে না, তখন তো আর কোনো কিছু কাজে লাগবে না। অতএব আমাদের একটা কাজ, স্যার, আমার পুরো জীবনের অভিজ্ঞতা, আমার 60 বছর বয়স হয়েছে, জীবনটা তো পড় থেকে হয়ে গেছে, বুঝে সুঝে জেনে শুনে সমস্ত সব কিছু অবজার্ভ করে 50 বছর পড়াশোনা করে লাস্ট আমার বুঝে এসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটাই কাজ দিয়েছে স্যার, আমাদের একটা কাজ, সেটা হলো কি, নিজে আল্লাহর কথাগুলো জানা আর মানা, আর যে কদিন বাঁচবো মৃত্যু পর্যন্ত কি করে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, যে কজন জেনেছে মেনেছে, ওই সাথীগুলোকে একত্রিত করা, ঐক্য করা। ঐক্য যদি না থাকে, আপনার যা কিছু যা যোগ্যতা দিয়ে চালাবে, যোগ্যতা কোনো কাজে লাগবে না। বহু গাছ আছে দেখবেন, গাছ 50 বছর দাঁড়িয়ে আছে, সবেদা গাছ, মোটে সবেদা হয়নি। বহু আম গাছ আছে 50 বছর বড় গাছ, আম ফলেনি, অবস্থা এরকম দাঁড়িয়ে যাবে। একটা কাজ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ, তওবার 71। আমাদের পৃথিবীতে কেউ নেই, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, তোমাদের যে কটা মুমিন নারী আর পুরুষ, ওই কজন তোমরা আপন, আর কেউ তোমাদের আপন নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সূরা শুআরার আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার যিনি সৃষ্টি করেছেন, আমার খালিক ছাড়া, আমার আল্লাহ ছাড়া আর তোমরা কেউ আমার আপন নও। আল্লাহ আমাদেরও তাই বলে দিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন পালিয়ে যাবে মা দেখে, বাপ দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 নম্বর সূরা মাআরিজে বলেছেন, সেদিন মা তার ছেলেকে ডেকে বলবে, আল্লাহ, এই সেই আমার সন্তান, একে যদি জাহান্নামে দিয়ে এর বিনিময় স্বরূপ যদি আমার মুক্তিপণ স্বরূপ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় থাকে, আল্লাহ সেই ব্যবস্থা আমার করে দেন। কে বলবে? মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, সেদিন যখন সিংহায় ফোঁকা দেওয়া হবে, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, বাপকে যখন 70 হাত শিকলে বেঁধে, কোরআন কারীমে সূরা হজে আল্লাহ বলে 70 হাত শিকলে বেঁধে নেওয়া হবে। 70 হাত শিকলে যদি কাউকে বেঁধে নিয়ে যাওয়া হয়, বাপকে বেঁধে নিয়ে যাচ্ছে, ছেলে একটু ওয়ালা ইয়াতাসাআলুন, ছেলে একটু জিজ্ঞাসা করবে না, আরে আমার বাপের বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। সম্পর্ক মুছে দেবে তো আল্লাহ, ডিলিট করে দেবে ভিতরে। এ তো অল্প সময় যেটা সম্পর্ক দিয়েছে, এটা আল্লাহ বা পৃথিবীর প্রকৃতি অনুযায়ী এটা ব্যবস্থা করতেও আছে। যদি আমাদের রিলেটিভ সম্পর্ক না করতো, তাহলে আমাদের একে অপরের দিকে আমরা খেয়াল করতে পারতাম না। তবে এটা কাঁচা কাপড়ের রঙের মতো, একটা কাপড় যদি কাঁচা রং হয়, দুদিন যদি ওই কাপড়টা পরিষ্কার করা হয়, রং উঠে সাদা হয়ে যাবে। এই অল্প সময়ের জন্য কাঁচা রং দিয়ে কাঁচা সম্পর্ক দিয়েছে আল্লাহ। কিন্তু লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাল উলা, সেকেন্ডটায় কেউ আপন থাকবে না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত,
আপনি রজব সাহেব এখানে, আপনি ইন্ডিয়ান লোক, এখানটা মমিন। আর আল মুমিনাত একটা আমেরিকার মেয়ে, সে মমিন। ওই আপনার সঙ্গে তার তার সে আত্মীয় হবে, আর নিজের নিজের স্ত্রী, নিজের বাপ, নিজের মা, নিজের চাচা, নিজের কাকা সব দূরে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জীবনে সে যেটুকু সময় দিয়েছে, আমাদের এখন একটা কাজ, আমাদের জান মাল যোগ্যতা যা কিছু আছে, এই এতটুকু সময়ের বিনিময়ে, কোটির বিনিময়ে জান্নাত খরিদ করে নেওয়া। কোটি মানে কি? এতটুকু কোটি রাস্তা পড়ে আছে, কোটির বিনিময়ে জান্নাত দখল করে নেওয়া। নেব ইনশাল্লাহ। ওই প্রত্যেক দিন মিনিমাম জীবনে কোশ্চিন কালে আমি একদিন যদি এরকম মানে 500 নাইট আমি যে আপনার কাছে বক্তব্য করি, আপনার কিচ্ছু হবে না। কেন? রসগোল্লা আমি খেয়েছি, ওর মজাটা আমি বুঝেছি। আপনি যদি বলেন যে আমি খাবো না, স্যার রসগোল্লার টেস্ট আমাকে বোঝান, কিয়ামত পর্যন্ত আমি যদি এরকম বলে যে আপনি টেস্ট পাবেন না, 1 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। আপনি নিজে একটা লোকমা গালে দেন, আপনি একটা সপ্তাহ আল্লাহ যেরকম বলেছে, কেউ কিরকম বললে, স্যার যদি বলে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে, ওনার কথা শুনলে হবে না। স্যার বলতে যে 15 ঘন্টা পড়তে হবে না, আল্লাহ বলেছে অর্ধেক 6 ঘন্টা, কিন্তু একটু কম একটু বেশি। একটা সপ্তাহ আমল করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ যে গুণ দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছে, নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক কোরআন বরকতময় করেছে এবং এমন একটা আকর্ষণীয় করেছে, নূর মুবিরাত, প্রকাশ্য নূর করেছে। 1 সপ্তাহের মধ্যে আল্লাহ চাইলে আপনার বুকের ভিতরে, কলবের ভিতরে কোরআনের রিয়াকশন আরম্ভ হয়ে যাবে। আর দ্বিতীয় কাজ একটা, আমাদের কলিকাতার মিডল ভেবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আলহামদুলিল্লাহ পুরো ইন্ডিয়া জুড়ে প্রচুর পরিমাণে অনলি কোরআন সাথীরা আছে, বিভিন্ন জ্বালা যন্ত্রণায় পড়ে আছে, কঠিন বিপদে পড়ে আছে। এমনকি অনেকে মার খাচ্ছে, অনেকে এক ঘরে হয়ে গেছে, তার আর জানাজা ফানাজা কিছু করবে না, অনেকে লাঞ্ছিত বঞ্চিত করছে, অনেকে চোরের মতো ব্যবহার করছে। আমার জীবনটা স্যার প্র্যাকটিক্যাল কথা, আমি 1 সেকেন্ড বলছি, প্র্যাকটিক্যাল। আমার এই লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে আপনার এই উত্তরবঙ্গের মানুষেরা, এই মালদা, দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলো সব আমার লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত ছিল। লক্ষ লক্ষ মানুষ প্রধান ভক্ত আমাকে মানে কি সীমান এক্সপেক্ট করতো। এরকম পরিস্থিতি এরপরে মেদিনীপুর, ফেরদাপুর, 24 ভাব রয়েছে। আমার পুরো এলাকাও, আমার বাড়ির মানুষেরাও তাই বক্তা জলসা। আমি টান দিয়ে বক্তব্য রাখতাম, ওরা প্র্যাকটিস করেছিল, ও সব প্র্যাকটিসের ব্যাপার। আমি কি প্র্যাকটিস করে জানেন? আর সত্যি কথা আমাদের খুলে বলতে হচ্ছে, মাঠের মাঝখানে গিয়ে আমি টান দিতাম, মাঠের মাঝখানে টান দিতাম, আর বিভিন্ন বক্তার টানগুলো শুনতাম, কার টানটা খুব ভালো লাগে। কেন? ওরাই তার নাচ রিয়া করতে হবে। রিয়া মানে মানুষের দেখাতে হবে। ওই করে 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 আল্লাহর মেহেরবানি এমন একটা টানে যেতে মাথা ঘুরে যাবে। আর আপনার 3 ঘন্টার বক্তব্য একবার আপনি গুছিয়ে নিলেন, কিছু আয়াত, কিছু হাদিস, কিছু লজিক, কিছু কমিক, এরকম ধরনের 3 ঘন্টার বক্তব্য একদম গুছিয়ে নিয়ে ওটা হ্যাবিট করে মাজারে নেমে গেলে এখন 6 মাস চলবে একটা নয়, 30,000 টাকা নাই, যদি একই বক্তব্য সব জায়গায়। ঠিক আছে? আল্লাহ কোরআনকারী এবার কি বলে, কেন আমি ছাড়লাম? পশ্চিমবাংলায় 12-14 জেলা পুরো চষি, আপনাদের এসব আমার তো মানে বেল প্যাঞ্জারি করতে হতো, রাতকে রাত, দিনকে দিন। আজ মালদা, কাল মেদিনীপুর, পরশুদিন উত্তর 24 পরগনা। তো এই কঠিন পরিস্থিতি সাল দেখলাম। আমার প্রথমে 1 সপ্তাহ প্রায় আমার মানে কনফিউজ অবস্থা নিয়ে আমি রাতের বেলা প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারিনি, কিন্তু আমার বুকের ভিতরে যন্ত্রণা হতো, জানলাম আমি সত্য কোথায় পাবো। প্রথমে আমার একটা স্বপ্ন ছিল, আমি আল্লাহ পাককে আপন করতে চাই, যিনি ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড একাই যিনি তৈরি করেছে। এ তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, সূর্যটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ বলতে যে সূরা আপনার 35 নম্বর সূরা 45, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে একটা জিনিস আমাকে দেখাও তো আমি আল্লাহ ছাড়া অন্যকে তৈরি করেছে। কি চ্যালেঞ্জ দেখুন! এই একটা আয়াত আমার মাথা ঘুরিয়ে ওলটপাট করে দিয়েছে। আল্লাহ বলতে একটা আয়াত যদি মাসিও যদি হয় না, ইয়াখলুকু যুবাবা, আমি আল্লাহ ছাড়া কেউ তৈরি করতে পারবে না। তখন চিন্তা করলাম যে সব কিছু জিনিস সৃষ্টিকর্তা সুনিপুণ শিল্প নৈপুণ্য দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দিয়েছেন। আর যে আল্লাহ প্রত্যেকটা জিনিস তার অবয়ব কাঠামো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে বানিয়েছেন, ওই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ তৈরি করতে পারবে না। কোটি 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 যা কিছু আছে, কুড়ি পোকা যেমন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওটাও পর্যন্ত যদি আপনি দেখেন যে ওটা আল্লাহ ছাড়া আর কেউ তৈরি করতে পারে না।
অতএব আল্লাহ সম্বন্ধে মানুষের একটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আর কোরআনে আল্লাহ যা বলেছে আর আল্লাহর প্র্যাকটিক্যালি নিদর্শনগুলো দেখে, নিদর্শন মানে চিহ্ন, আল্লাহর চিহ্নগুলো দেখে ক্লিয়ার হয়ে যাবে। ওখান থেকে আমি নিয়ত করি যে আমি আল্লাহ যে কোনো মূল্যে আমার জীবন বিসর্জন দিয়েও আমি আমার আল্লাহকে আপন করতে চাই। इल्ला मन अतल्लाह बिकल्बि सालिम। अल्लाह बोलते ला यनफु माल, रजब मियां तुम्हारा माल में कोई नाफा नहीं, वाला बनून तुम्हारा औलाद में, तुम्हारा लोग लश्कर में कोई नाफा नहीं, इल्ला मन अतल्लाह बिकल्बि सालिम। बल्कि वही 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 জিনিসটা একমাত্র উপকারী যে আল্লাহ পাওয়ার অন্তর পেশ, যে অন্তর শুধু আল্লাহ পেয়ে শান্তি পায়। যদি কাউকে বলা হয় লতিফ ভাই আমি একদম মানে আমি মানে আমি মানে শান্তি পাচ্ছি না, ইতমিনান আমি পাচ্ছি না, কি ব্যাপার? আর 500 কোটি টাকা ব্যাংকে আছে, এত বড় দোকান চলতেছে, আমি শান্তি পাচ্ছি না, 5টা ছেলে চাকরি করতেছে, শান্তি পাচ্ছি না, কোনো কিছু পেয়ে শান্তি পাচ্ছে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, যার আমি আল্লাহ যার ওই অন্তর দিয়েছি যে অন্তর শুধু আল্লাহ পেয়ে শান্তি পায়, যে অন্তর শুধু আল্লাহ পেয়ে শান্তি হয়। তা আল্লাহর কাছে প্রতিজ্ঞা নিতে হবে, আল্লাহ আর কোনো কিছু দরকার নেই, যা দিয়েছেন পরীক্ষার জন্য সবগুলো ফেরত দেন। আর ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, যে কলব, যে অন্তর শুধু আল্লাহ আপনাকে পেয়ে শান্তি পাবে, ওই অন্তরটা আমাকে দিয়ে দেন, দেবে ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবো, আল্লাহর কাছে চাইবো, কারো কাছে কিছু বলবেন না, শুধু রাতের বেলা প্রতিজ্ঞা নেন। আল্লাহ বললাম আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তুমি আমার প্রতিজ্ঞা পুরো করো, আমি তোমার প্রতিজ্ঞা পুরো করব। তুমি আমার সঙ্গে যে ওয়াদা করেছ পুরো করো, আমি তোমার সঙ্গে ওয়াদা পুরো করব। আল্লাহ আমাদের জীবনের শেষ যেটুকু সময় বাকি আছে, শেষ সময়টুকু এই কলিকাতায় ইনশাল্লাহ আমাদের হয় নিউ টাউন নাই শিয়ালদা একদম নিকটে রাজাবাজার আমাদের একটা মানে সেমিনার হল দেখা হচ্ছে। সপ্তাহে হয়তো সপ্তাহে অন্তত একদিন করে দূর দূরান্তরে এমন একটা জায়গায় করা হচ্ছে যাতে অল ইন্ডিয়ার সব সাথীগুলো আসতে পারে এবং সুখ দুঃখ ঝড় তুফান ঘাত প্রতিঘাতের ভিতরে যে অবস্থায় আসে, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকমান সুজ্জাদিন ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ান। রাসূল এবং রাসূলের সঙ্গীরা যেমন নিজের জীবন দিয়ে নিজের সব জরুরত চেপে রেখে আখিরাতের সাথী আমার আল্লাহর হেদায়েতের সাথী ওয়াল মুমিনান ওয়াল মুমিনাত, মুমিনের জন্য সব কিছু দিয়ে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলতে, হে রাসূল আপনি কি তাদের দেখেছেন যারা নিজের অভাব সত্ত্বেও সমস্ত অভাব চেপে রেখে অন্য সাথী সব অভাব পুরো করে দিত, যারা আনসার আর মুহাজির, ওই গুণটা ওয়াল মুমিনান ওয়াল মুমিনাত আমাদের মধ্যে আসবে। ওর জন্য আমাদের একটা মিলন কেন্দ্র দরকার, কেন্দ্রবিন্দু দরকার, আমাদের একটা মেন একটা ঠেক দরকার। তো কলিকাতাটা আমরা একটা মেন ঠেক পেয়েছি, কলিকাতা ছাড়া আর অন্য জায়গায় হচ্ছে না। আমরা চিন্তা করে দেখি স্যার, সাথে তো আমাদের সমস্ত যে আছে শুধু মানে ছড়িয়ে আছে, তো কলিকাতাটা মিডল হিসেবে মোটামুটি উপস্থিত। এখন ওটা করা হচ্ছে আমাদের জান মাল যোগ্যতা প্রয়োজনে একটা মিটিংয়ে আপনারা সবাই মোটামুটি একটু শরিক হয়ে সে মিটিংয়ে আমরা সবাই থাকবো। যার যেটুকু আমাদের আল্লাহ যা মানে যোগ্যতা দিয়েছে, যার যেটুকু সামর্থ্য দিয়েছে, ওইটুকু দিয়ে বিয়ান আল্লাহুল জান্নাহ, জান্নাত আমরা কনফার্ম করে নেবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের জীবনের শেষ সময়টুকু, শেষ জীবনটুকু আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ আমরা আপনার হেদায়েতের কাছে ফিরে আসার মতো আমাদের ফিরে আসার তৌফিক দান করুন, আমাদের ঈমানের মতো ঈমান আনার তৌফিক দান করুন, আর আমাদের মানে জীবনটা ইসলাহ করার মতো আল্লাহ আপনার প্রত্যেকটা কোরআনের কথা অনুযায়ী আমাদের জীবনগুলো সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনখানে খাবেন?